হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে মাটির থালায় সুন্দরভাবে ডিজাইন করার সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব। সবার প্রথমে কিন্তু মাটির থালাগুলোকে সুন্দরভাবে জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু এই সাদা কোটিংটা অ্যাপ্লাই করতে হবে। নর্মাল যে ফেব্রিক কালার হয় এটা কিন্তু একদম সেই কালারটাই আমি ইউজ করছি। সবসময় কিন্তু সাদা কালারটা নাও ইউজ করতে পারো, মানে তোমরা যদি চাও যে সুন্দরভাবে মানে একদম টকটকের রেড কালারটা, তাহলেই কিন্তু এই সাদাটা অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি চাও যে না আমার ক্যাটক্যাটে একদম রেড কালারটা পছন্দ না, একটু ব্রাউন কালার বা একটু মাটি কালারটা হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই কালারটা ইউজ করবে, মানে নর্মাল শুধু রেডটা ইউজ করবে। এটা যেহেতু এটা আমার একটা মানে অর্ডারের কাজ, সেক্ষেত্রে আমি রেড কালারটা একদম টকটকে রেড কালারটা তারা চেয়েছে, তার জন্যই কিন্তু আমি হোয়াইটের প্রথমে কোটিং দিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু একটা রেড কালারের কোটিং দিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু কালারটা বেশ টকটকে লাগছিল। একদম কাস্টমারের পছন্দ অনুযায়ী এই পুরো ডিজাইনটা বা পুরো কাজটা করা। তারপর কিন্তু আমি চারিদিকটাতে ইয়েলো কালার করে দিয়েছি, আর মাঝের যে রাউন্ডটা দেখতে পাচ্ছ সেই রাউন্ডটাতেও কিন্তু আমি ইয়েলো কালারটা বেশ ভালোভাবেই দিয়েছিলাম। তোমরা কিন্তু শুধু রেড কালারটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে দেখতে। এটা যেহেতু কাস্টমারের একটা কাজ, মানে কাস্টমার যেটা চেয়েছে আমি সেটাই করেছি। কাস্টমার চেয়েছিল চারিদিকটাতে সুন্দরভাবে ইয়েলো হবে এবং ডিজাইনটাতেও একটু একটু কিন্তু হলুদের সুন্দরভাবে আভা দেওয়া থাকবে, এই টাইপের একটা ডিজাইন চেয়েছিল, আমি সেই মতোই করেছি। এরপর তোমরা পেন্সিলে করে ড্র করেও করতে পারো, আবার নর্মালও করতে পারো, হালকা একটু স্কেচ করে নিতে পারো পেন্সিলে করে, তাহলে কিন্তু বেশ ভালো হবে ডিজাইনটা। আবার তোমরা নর্মালও করতে পারো। এখানে কিন্তু তোমাকে সুন্দরভাবে, মানে আমার যেহেতু অনেকগুলো অর্ডার ছিল সেক্ষেত্রে আমি অনেকগুলো করেছিলাম, মানে একটা ছিল থালা, তার সাথে কিন্তু দুটো প্লেট, আর তার সাথে কিন্তু ছটা বাটি, আর সাথে কিন্তু দুটো ছোট ছোট বাটিও ছিল। তারপর আমি সুন্দরভাবে হোয়াইট আর ইয়েলোটা দিয়ে ভীষণ সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছিলাম পুরো থালাটা। এই ডিজাইনটাও কিন্তু একদম কাস্টমার চয়েস ছিল। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারবে, ভীষণ ভালো লাগবে দেখতে। আইবুড়ো ভাত, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ধরনের থালা বাটি সেটগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এরপরে কিন্তু একটা সুন্দরভাবে ভার্নিশ ইউজ করতে পারো তোমরা, একদম এশিয়ান পেন্টার ভার্নিশটাও ভীষণ ভালো, ওটা ইউজ করা আমার মনে হয় সব থেকে ভালো হবে। তারপর যেহেতু কাস্টমার বলেই ছিল পুরোটা হলুদের ওপর একটু আভা দেয়া থাকবে, তার জন্য কিন্তু আমি সুন্দরভাবে একটু ইয়েলোটা দিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা জিনিসে। আর এই হচ্ছে এই থালা বাটি গ্লাস মানে পুরো সেটটার ফাইনাল রেজাল্ট। দেখো চারিদিকটাতে আমি সুন্দরভাবে হলুদ দিয়ে দিয়েছি, যার কারণে একটু অন্যরকম লাগছে আর ভীষণ সুন্দর কিন্তু দেখতেও লাগছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ইউনিক লাগছে এই ইয়েলোটার জন্য। অ্যান্ড এটা হচ্ছে এই সুন্দর মাটি থালা সেটটার মানে ফাইনাল রেজাল্ট। এবার তোমরাই বলো কতটা সুন্দর লাগছে এই মিষ্টি কিউট একটা মাটির থালা সেটটা।